তুই জানিস আমি এতক্ষণ ধরে ওনার সাথে কত কথা বললাম, কি মিষ্টি কথা বলেন। তাই নাকি? ডক্টর, হ্যাঁ, উনি কিন্তু কিছুই খাচ্ছেন না। এখনো পর্যন্ত ওনাকে আমি কিছুই খাওয়াতে পারিনি। সে কি? এরকম করলে কি করে হয় বলুন তো? আপনি যদি না খান তাহলে আপনার গায়ে জোর হবে কি করে? আর শক্তি না এলে আপনি আপনার ফ্যামিলিকে খুঁজে পাবেন কি করে? ফ্যামিলি? কোথায় আমার ফ্যামিলি? সেটাই তো আমাদের খুঁজে বার করতে হবে। আচ্ছা, আমার ঠিক কি হয়েছে? আমি কেন কিছু মনে করতে পারছি না? আপনার কিচ্ছু হয়নি, আপনি একেবারে ফিট অ্যান্ড ফাইন আছেন। সামান্য একটু মাথায় চোট লেগেছে, কিছুদিনের মধ্যেই একেবারে ঠিক হয়ে যাবে সবকিছু। আমার বারবার মনে হচ্ছে আমি কাউকে যেন হারিয়ে ফেলছি। আমার খুব কাছের কেউ, কিন্তু কিছুতেই মনে করতে পারছি না তাকে। দেখতে পেয়েও দেখতে পাচ্ছি না। আপনি কিছু জানেন? জানি বই কি, কিন্তু আমার একটা শর্ত আছে। আপনি যদি গুড গার্ল হয়ে খাবারটা খেয়ে নেন তাহলে আমি আপনাকে বলবো। কি এবার খাবেন তো? দ্যাটস লাইক এ গুড গার্ল। দাও স্যুপটা দাও। And here we go. হ্যাঁ মা বলো। সম্রাট কি আজও বাড়ি ফিরবে না? মা তুমি তো জানো দাদা কেমন কাজ পাগল। আরে বাবা, কাজ পাগল বলে কি নাওয়া খাওয়া সবকিছু ভুলে যেতে হবে? আসলে না ব্যাপারটা একটু অন্য। দাদা এতদিন বাদে এখন হাসছে, কারোর জন্য এতটা ভাবছে। মানে? আমাদের নার্সিংহোমে একজন নতুন মেয়ে এসেছেন, দাদার পেশেন্ট, দাদাই নিয়ে এসেছে। কারোর জন্যই দাদাকে এতটা ব্যস্ত হতে দেখি, কিন্তু ওনার জন্য তো। মেয়েটার নাম কি রে? সেটা তো জানি না। তিস্তা তিস্তা একাই বাচ্চাটাকে সামলাচ্ছে। ওকে খাওয়ানো, ঘুম পাড়ানো, সব দায়িত্ব নিজে নিয়ে নিয়েছে, একা হাতে সব করছে। আর ওর চেষ্টাতেই তো আকাশ আজকে প্রথম ওর বাচ্চাকে কোলে নিয়েছে। তিস্তা না থাকলে যে কি হতো। ভাগ্যের কি পরিহাস বলো দিদি। এক বোন ইরাবতীকে নিঃস্ব করে দিল, আর আরেক বোন তার সবটুকু দিয়ে ইরাবতীর জন্য এখনো চেষ্টা করে চলেছে। আজও চোখের জল ফেলছে। ঠিক ঠিক বলেছ, কিন্তু কতদিন এভাবে এভাবে আর কতদিন চলবে? আচ্ছা, তিস্তাও তো একটা বাচ্চা মেয়ে, ওরও তো একটা জীবন আছে, তারও স্বপ্ন আছে, আশা আকাঙ্ক্ষা আছে, শখ আহ্লাদ আছে। তাছাড়া সবচেয়ে বড় কথা, ওর তো একটা নিজের জীবন আছে, সেটা তো আমাদের ভুলে গেলে চলবে না। ধরো তিস্তার কোথাও একটা কাজ পড়লো, ওকে বাইরে যেতে হলো, তখন তখন কি হবে? বাচ্চাটাকে কে সামলাবে?
ওইটুকু একটা বাচ্চা, ওর তো এখন সব সময় দেখাশোনার কথা, সব সময় ওকে চোখে চোখে রাখার কথা, সবার ভালোবাসায় স্নেহে আদরে বড় হবার কথা। কিন্তু কে ওকে দেখবে তখন? আমার তো সে সামর্থ্য নেই, আমাকে তো নিজেকেই টেনে নিয়ে চলতে হয়। আর বাকি সকলেও খুব ব্যস্ত, তাদের নিজেদের সংসার আছে। কি কিছু বলছো না যে? কি বলবো জানি না দিদি। তুমি যা যা বলছো সবই ঠিক, কিন্তু তার সমাধান কি আমি জানি না। এখনো তো আরো বড় একটা সমস্যার কথা আমি বলিনি। আকাশ, আকাশের কি হবে? ও কি সারা জীবন এইরকম থাকবে, এইভাবে একা একা? তাহলে তুমি কি করতে বলছো? এরা আমার মেয়ে ছিল, ওর জন্য যে কষ্ট সেটা আমি কোনোদিন ভুলতে পারবো না। কিন্তু তবুও আমি যে কথাটা বলতে যাচ্ছি, বুকে পাথর রেখে বাধ্য হয়ে বলছি, আকাশের কথা ভেবে, আকাশের মেয়ের কথা ভেবে, ইরার কথা ভেবে, এছাড়া অন্য কোনো উপায় নেই। কি উপায়? আকাশের বিয়ে। কি? হ্যাঁ, আকাশের বিয়ে দিলেই হয়তো। মা, আকাশ, আমি বলছিলাম কি, মা তুমি এসব কথা ভাবলে কি করে? আমি ইরার জায়গায় অন্য কাউকে বসাতে পারবো? না না, তুই আমাকে ভুল বুঝিস না বাবা। আমি তোকে ইরার জায়গায় আর কাউকে বসাতে বলিনি। আমি শুধু তোর আর তোর মেয়ের কথা ভেবেই বলেছিলাম, ওইটুকু একটা দুধের শিশু, সে মা ছাড়া বড় হবে কি করে? হবে কি করে মানে? আমি হইনি? আমি তোমাকে ছাড়া বড় হইনি? আমার মেয়েও পারবে ওর মাকে ছাড়া বড় হতে। মা, আমি ঠিক করেছি কাল থেকে ওকে গভর্নেন্স দেখবে। বাড়ির কাউকে ওর ব্যাপারে চিন্তা করতে হবে না। আকাশ, আকাশ, তোর 10 বছর পর্যন্ত আমি তোকে সামলেছিলাম, আর ওইটুকু একটা দুধের শিশু যে চোখ খুলতে না খুলতেই মাকে হারিয়েছে, তার সঙ্গে তোর তুলনা হয় না বাবা। মা, আমি ডিসিশন নিয়ে নিয়েছি, ওকে গভর্নেন্সে দেখবে। জানো মা, ইরা বলতো ইরার মেয়ে ইরার মতো স্ট্রং, ও লড়াই করতে জানে। কিন্তু আকাশ। কোনো কিন্তু নয় ড্যাড। যাদের মা তাদের সন্তানকে এইভাবে ছেড়ে যেতে পারে, তাদের এইভাবে বড় হতে হয়। আকাশ, আকাশ, মাথাটা একটু ঠান্ডা কর বাবা। এখন মাথা ঠান্ডা করে ওই বাচ্চাটার কথা ভাব। তোর মা যেটা বলছেন যে পরিস্থিতি অনুযায়ী তো আমাদের। ড্যাড, আমি যা জানানো জানিয়ে দিয়েছি, আর ফার্দার যদি এরকম কথা এক বাড়িতে হয়, তাহলে আমি কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যাব। আকাশ, আকাশ, কি হয়েছে আমার সোনামা? এত কেন কাঁদছে বাবা? এই তো না সোনামা, এই তোর তো গা পুরো জ্বরে পুড়ে যাচ্ছে। না না না, এই তো বাবা, আমি এক্ষুনি ওষুধ নিয়ে আসছি, ওষুধ নিয়ে আসলেই তুমি ঠিক হয়ে যাবে। একটু শো, একটু শো, একটু 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 শো, একটু শো, একটু।